আমরা অতীতে দেখেছি যখন আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে করছিল, ঠিক সেই সময়গুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে তারা ছাত্রলীগের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। সেই ত্রাসের রাজত্ব এত ভয়ঙ্কর ছিল, তারা গেস্টরুম করত, গণরুম করত। যদি কেউ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনাও করত, তারপরেও গেস্টরুমে ডেকে নিয়ে গিয়ে অবর্ণনীয় অত্যাচার করে ছাত্রদেরকে মেরে ফেলার ইতিহাস তৈরি করেছিল এই ছাত্রলীগ। গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রধানতম কর্তব্য থাকবে এই বাংলাদেশে আর কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো করে কেউ গণরুম গেস্টরুম তৈরি করার সাহস দেখাতে না পারে, সেজন্য কাজ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর দিকে দেখেছি, তারা কোনো না কোনোভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তারা আতাত বজায় রাখে। ক্ষমতাসীন রাজনৈতিক দল যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালিত করতে চায়, যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোণঠাসা করে রাখতে চায়, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার সঙ্গে সহযোগী হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কর্তব্য হলো বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনো দলের দাবিদারি করতে না পারে তা নিশ্চিত করা। এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় হলো স্বাধীন হয়েছে, কিন্তু যে কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার কোনো কিছুই এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে আপনারা যারা এখানে শিক্ষার্থীরা আছেন, আপনাদের প্রধান কর্তব্য থাকবে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠা হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা লড়াই করে যাবেন। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরা তারা এই বাংলাদেশটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, একটা গণতান্ত্রিক, জবাবদিহিতাপূর্ণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন তারা দেখে। কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশকে গণতান্ত্রিক কাঠামোতে রাখতে চায় না, তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, জবাবদিহিতা থাকুক, ক্ষমতার ভারসাম্য থাকুক, তারা সেটা চায় না। এখানে আমার সামনে যেসব নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে কাজ করছেন, আপনাদের কর্তব্য হলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করতে বাধ্য করা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমাদের ছাত্র ভাইদের একটা মতাদর্শিক, একটা ভাবাদর্শিক সম্পর্কের জায়গা রয়েছে। আমরা ডান বামের বাইনারির বাইরে গিয়ে যেমন করে বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির সূচনা করতে চেয়েছি, গণতান্ত্রিক ছাত্র সংসদও তেমনই একটি রাষ্ট্রকল্পের সঙ্গে তেমনই মধ্যমপন্থী এক বাংলাদেশের জন্য তারা লড়াই করে চলেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরাও যদি কোনো ভুলের দিকে পা বাড়াই, আপনারা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, আপনাদের দায়িত্ব হলো আমাদেরকেও সঠিক পথে রাখা। আমরাও যেন কোনোভাবেই বাংলাদেশের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করার সুযোগটা না পাই। আমরা সহযোগিতা এবং ভ্রাতৃত্বের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব।